প্রসঙ্গক্রমে বলছে মৃত্যুর আগে কি কি ধরনের অদ্ভুত আমাদের শরীরে কেমন ধরনের পরিবেশ সৃষ্টি হবে। তো এই কথাগুলি উনি উল্লেখ করে ভগবান মহাবিষ্ণু, যার থেকে 10 অবতার, তিনি গরুরকে বলছেন যে বাহ, বড় উত্তম প্রশ্ন করেছো। উনি উত্তর দিচ্ছেন মলমূত্র ত্যাগ করে দেবে মানুষ ভয়ে। আর বলছেন আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, যেমন নয়ন, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো ধীরে ধীরে আর কাজ করবে না। আপনি যতই মনে করেন মৃত্যুর আগে আমি ভগবানের নাম উচ্চারণ করতে করতে এই জগৎ ছেড়ে যাব, নাম আপনাকে উচ্চারণ করতে নাম আপনি উচ্চারণ করতে পারবেন না। সকলে পারবে না নাম উচ্চারণ করতে। কার বদনে নাম উচ্চারিত হবে? ওই যে যার আরতি ছিল সারা জীবন, প্রভু বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদও কেন ভাবো না। যে সারাটা জীবন অভ্যাস করে গেছে, অভ্যাস তাকে গন্তব্যস্থলে নিয়ে যাবে। কিন্তু যে কোনোদিন অভ্যাস করেনি, তার আর গন্তব্যস্থলে যাওয়া হবে না। আমাকে বলছে, স্যার এটা কত দূর হবে এই নরক? তাই বলছি, নরকের বর্ণনাতে ভাগবতে এবং গরুর পুরাণে দেওয়া আছে 86,000 যোজন দূর। তা ওরা তো যোজন বোঝে না। তা আমাদের হেড স্যার আসলেন, উনি এসে বলছে, ওদেরকে বুঝাই বলছে যে যোজন মানে হলো 2 মাইল সমান 1 কোরস। যেমন বৃন্দাবনে 84 কোরস বৃন্দাবন বলা হয়। তাহলে 84 কোরস মানে হলো, তার যদি 1 কোরস সমান 2 মাইল হয়, তাহলে কত? 84 সমান কত হয়? 168 কিলো, 68 মাইল। আর যদি কিলোমিটারে হিসাব করেন, তাহলে 252 কিলো মতো হয় এই 84 কোরস বৃন্দাবন। প্রেমসে বলো মাঝে মাঝে রাধারানীর নাম উচ্চারণ করবেন। আমার মনে হয় যেদিন আমাদের কপ গুলো জমাট বেঁধে যাবে, আমরা কথা বলতে সমর্থ থাকবে না, জম আসবে যেদিন, ওখানে গরুর পুরাণে লেখা আছে, বলে জম যেদিন আসবে সেদিন নাকি একটা মহিষের পিঠে আসবে। এটা আমি আপনি বললে, আমি আপনি যদি বলি, তাহলে তো বিশ্বাসযোগ্য নয়। অনেকে বলবে যে হ্যাঁ, এটা কি করে হয়, কোথায় আছে? কিন্তু পুরাণে উল্লেখ করা আছে যে আমরা যে 13 দিন পর্যন্ত, মানে 11 দিনের দিন যে ক্রিয়া, অন্ত্যেষ্টি ক্রিয়ার পরে 11 দিন ধরে যে আমরা যে মালসা পোড়ানো থেকে শুরু করে আমরা যে অন্ত্যেষ্টি ক্রিয়াগুলো সম্পন্ন করি, পুরাণে এরকম উল্লেখ আছে ওই 11 দিন আমরা যে দেহ রাখবো, যে সে ওই আত্মা ছেড়ে, শরীর ছেড়ে আমাদের আত্মাটা তার আশেপাশে ঘুরতে থাকবে, পরিবারে ঘুরতে থাকবে। কিন্তু যখন ঘুরবে, ঘুরতে ঘুরতে ও বারবার করে চিন্তা করবে আমি আবার ওই শরীরের মধ্যে ঢুকবো। কিন্তু পদকর্তা বলছে, যে পাতাটা ঝরে যায়, ওই ঝরা পাতা আর কখনো গাছে লাগে না। যে পাতা গাছ থেকে একবার ঝরে যায়, ঝরা পাতা আর গাছে লাগানো যায় না। তাই আমাদের হৃদয় থেকে, আমাদের অন্তর থেকে, আমাদের শরীর থেকে খাঁচা ছেড়ে প্রাণ পাখি একবার বেরিয়ে গেলে, ও পাখি আর কখনো ভিতরে প্রবেশ করে না। বলে আত্মা তখন কাঁদতে থাকে। তা ওরা বলছে কত দূর হবে? তার মানে 86,000 যোজন, মানে তাহলে 4 কোরস সমান 1 যোজন, অর্থাৎ 1 কোরস সমান 2 মাইল, 4 কোরস সমান 8 মাইল। তাহলে 86,000 গুণ 8, তাহলে হয় 6,88,000 মাইল দূরে হচ্ছে নরক। স্যার এত দূর? তার মানে এই শুধু কথা নয় রে মনি, কথাটা হলো এই যে যে বৈতরণীর ঘাটটা পার হওয়ার দরকার আছে, ওইটাই 100 যোজন। তাহলে এটাকে নৌকা দিয়ে পার হওয়া যায়? তাহলে না, তো এটা তো নৌকা দিয়ে নয়। এটা যে যেমন পাপ করবে, তাকে ওই যোজন, ওই যে 100 যোজন, এটা তাকে সেই অনুসারে পার হতে হবে। ওইগুলো তপ্ত, উত্তপ্ত, একেবারে তেলের কড়াইতে তেলকে ফুটালে যেরকম, ওরকম তপ্ত তেল।
আর তার ভিতরে একেবারে মলমূত্র, কৃমি, আর তলদেশে, মানে পুরাণে উল্লেখ আছে তলদেশে যে অবস্থা হবে এটা পচা মাংসের দুর্গন্ধ। এর মধ্যে আপনাকে হাবুডুবু খেতে খেতে যারা অত্যান্তিক পাপী হবে, সেই পাপী ব্যক্তিবর্গ ওখানে যেতে যেতে নরকে পৌঁছাতে পৌঁছাতে 47 দিন লাগবে। কয়দিন? 47 দিন। বলো, এই 47 দিন ওই নরক যন্ত্রণা পেতে হবে। কিন্তু পদকর্তা বলছেন, গরুর জিজ্ঞাসা করছে, বলছে প্রভু তাহলে এটা একদিনে ভোগ করে নিলে হয় না, এটা 47 দিন কেন হবে? গোবিন্দ বলছেন 47 দিন এই জন্য হবে কারণ আত্মা তো অবিনশ্বর, আত্মার তো বিনাশ হয় না। আত্মা নৈনং সিন্ধন্তি ষষ্ঠানি, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আত্মাকে পোড়ানো যায় না। তাই এই আত্মা 47 দিন ধরে ওইগুলো গ্রহণ করে, কিন্তু সে মৃত্যুবরণ করতে পারে না। আমাদের ওগুলো ভোগ করতে করতেই ওখানে বৈতরণী নদী পার হয়ে 47তম দিনে ওখানে আমাদের পৌঁছাতে হবে। এইবার হবে নরক আর সর্বসুখ। আর যারা ভাগবত ধামে যায় তাদের ব্যাপারটা আলাদা। যারা কোটি কোটি জন্মর সাধু সঙ্গের ফলে, যাদের জিহ্বায় নামোচ্চারণের ফলে যারা ভাগবত ধর্মকে গ্রহণ করেছে, সেই ভাগবত আশ্রয়কারী আর সৎ গুরুদেবের চরণে আশ্রয় করে যাদের সেই প্রেম ভক্তি লাভ করেছে, তাদেরকে ভাগবত ধামে নেওয়ার জন্য ভগবান বৈকুণ্ঠ লোক থেকে বিষ্ণু দূতকে পাঠিয়ে দেবে। তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু জন্ম মৃত্যুর ফাঁদে পড়ে আর অজ্ঞানতা বশত যারা পাপকেই আশ্রয় করবে তাদের এমন গতি হবে। কিন্তু যারা বৈকুণ্ঠ আশ্রয় করবে, যারা ভাগবত আশ্রয় করবে, গোলক আশ্রয় করবে, তাদের ব্যাপারটা আলাদা। যারা গোবিন্দ চরণ আশ্রয় করে তাদেরকে তো আচ্ছা, যে আশ্রয় নেয়, আপনি কারোর বাড়ির সামনে গিয়ে যদি বলেন আমার যাওয়ার জায়গা কোথাও নেই, আপনি আপনার কোনো রান্নাঘরে অথবা কোথাও ঠাই দেবেন একটু আমার রাতটা? যদি তার কিঞ্চিত করুণা, কিঞ্চিত যদি বিবেকী মানুষ হয়, ঝড় বৃষ্টির রাত্রে আপনাকে আশ্রয়কারীকে কিন্তু ত্যাগ করবে না। সে বলবে বাবা তুমি এখানে থাকো রাতটা। যদি একটা স্টোর ঘরও দেই, দেখবেন আশ্রয়কারীকে কেউ ফেলে দেয় না। এই জন্য পদকর্তা গাইছেন গুরু বন্দনায়, আশ্রয় করিয়া যে ভজে তারে কৃষ্ণ নাহি কাজে, আশব মরে অকারণ। যাওয়া আসা আমরা যারা করেই চলেছি, এটা তাদের কথা নয়। যারা ভাগবত আশ্রয় করেছে, এটা তারা শ্রবণ কীর্তন। দেখবেন অনেক মা বাবাকে আমি দেখি বাড়িতে যতটা করুক বা করে না বা করে, কিন্তু ভাগবত আসরে এসে দেখি তারা কেমন নিবিড় ভাবে শ্রবণ করে। আপনি যদি তাদের কাছে জিজ্ঞাসা করেন এমন করে শোনেন কেন আপনি, আমার মনে হয় ওনার প্রশ্নের উত্তর একটাই হবে, দেখতে দেখতে তো বেলা চলে গেল। ভাগবত কৃপা, গৌর কৃপা, নিতাই কৃপা কতটুকু পেয়েছি জানি না, তবে সাধু সঙ্গ হরি কথায় এসে গুরু কৃপার দানে যদি একটু ভাগবত শুনতে পারি, এইরকম ভাবনা নিয়ে এসে তারা বসে। দেখবেন এমন ভাবনা নিয়ে এসে এরা বসে, যেই মাত্র ভগবানের নাম উচ্চারিত হয় সঙ্গে সঙ্গে কোথা থেকে যে চোখে জল চলে আসে তাদের। গুরুদেব বলতেন সাধু হবে দুধের কলস, দুধের কলসি একটু হেলালেই যেমন দুধ পড়ে যায়, তেমনি ভগবানের কথা এক অক্ষর শুনলেই তার চোখে জল চলে আসে। এই স্তরে পৌঁছানো আমাদের দ্বারা কবে হবে এটা তো বলতে পারি না, তবে অভ্যাস করতে হবে। অভ্যাস করতে করতে একদিন হবে। এর ভিতরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সময়। সময় খুব গুরুত্বপূর্ণ। যেদিন বেলা চলে যায় মনে করি যে হ্যাঁ বেলা চলে গেছে, আর একদিন আসবে, কিন্তু একটা দিন চলে যাওয়া মানে ওই দিনটা আমার জীবনের থেকে হারিয়ে যাওয়া। আর যে দিনটা চলে যাচ্ছে ওই দিনটা চলে যাওয়া মানে মৃত্যুটা আর একটুখানি এগিয়ে আসা। সময় খুব গুরুত্বপূর্ণ। অর্জুনকে বলছেন গোবিন্দ যে সময় এত গুরুত্বপূর্ণ যে সময় মানুষের শিক্ষক। সময় কি আমাদের
শিক্ষক। দেখবেন যে বয়সে 5 বছর বয়সে যদি স্কুলে না পাঠান ছেলে মেয়েদের, তাহলে আপনি ঠকে যাবেন যে ছেলে মেয়েগুলো, ওরা দেখবেন আর 2 বছর গেলে ওরা আর স্কুলমুখী হতে চাইবে না। চাইবে? সময় আপনাকে শিক্ষা দিয়ে যাবে। আমরা ছোটবেলায় পড়তাম টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। কথাটা কত সহজ কিন্তু অনেক কঠিন। সময় ও স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। দেখবেন আপনি যদি বর্ডারে এসে আটকে গেছেন, আপনি বর্ডারের লোকজনদের বলছেন আমার মা শ্বাস উঠেছে, হসপিটালে আছে, আমাকে ছেড়ে দিন। ওরা আপনাকে ছাড়বে না, বলবে কিছু ক্রাইটেরিয়া, কিছু প্রোটোকল আছে, এটা পূরণ করো তারপরে যাও। পুলিশের কাছে যদি বলেন আমাকে, আমার মা খুব অসুস্থ, আমি দেখে আবার চলে আসবো, ছাড়বে না আপনাকে। জগৎ সংসার আমাকে ছাড়বে না, ভেবছে বলো না। এই জন্য সময় ও স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। সময় খুবই গুরুত্বপূর্ণ, সময় আমাদের শিক্ষক। তাই অর্জুনকে বলছেন, অর্জুন যাকে মারতে বলছি তাকে তাড়াতাড়ি করে মারো, নইলে এই তীর ধরে দাঁড়িয়ে থাকলে সময় পার হয়ে যাচ্ছে, যেই সূর্য অস্ত যাবে, আগামীকালের সূর্য উঠলে তাকে আর হত্যা করতে পারবে না। যুদ্ধ দিয়ে আমাদেরকে শেখাচ্ছেন। আমার মনে হয় আপনারা যারা শ্রীমদ্ ভাগবত গীতা পড়েছেন, কটা জায়গায় যুদ্ধের কথা লেখা আছে আমি জানি না, তবে 2-10 জায়গা বাদে কোনো জায়গায় যুদ্ধই নেই। যুদ্ধ কি বলে? যুদ্ধ একটাই লেখা আছে, যদি যুদ্ধ করতে হয় ভালোর সাথে মন্দের যুদ্ধ আছে। কাম, ক্রোধ, লোভকে প্রতিহত করো, আর সত্যগুণ, রজগুণ, তমগুণকে অতিক্রম করে, সাত্ত্বিককে অতিক্রম করে গোবিন্দ গুণগাথা শ্রবণ, গোবিন্দের কথা শ্রবণ, এইগুলোই তো আছে। আপনি প্রতিদিন পড়বেন, আপনি এভরিডে 1 অধ্যায় করে পড়ুন, প্রতিদিন 1 অধ্যায় করে গীতা পাঠ করুন। পড়তে পড়তে দেখবেন নয়নটা ভিজে যাবে। কোন জায়গায় যুদ্ধের কথা আছে আপনি একটু বারবার পড়বেন তো। আরে যুদ্ধ যা বলা আছে সবই আমাদের জীবন যুদ্ধ, অন্য যুদ্ধ নয়। জীবন যুদ্ধ কি? দেখবে সকালে উঠেই ভগবানের নাম করতে ইচ্ছা করে না, গীতা ভাগবত পড়তে ইচ্ছা করে না। এই জন্যই ওই কথাগুলোকে বারবার গুরুত্বপূর্ণ যে অর্জুন, এই জগৎ সংসারে অন্ধকারের সমস্ত জায়গায় অন্ধকার, এই অন্ধকারকে ভেদ করার সামর্থ্য একমাত্র আলোর আছে। কার আছে? আলোর আছে। বলে অন্ধকারকে ভেদ করার সামর্থ্য যেমন আলোর আছে, তেমনি গোবিন্দ বলছেন হৃদয়ের অন্ধকারকে ভেদ করার জন্য জ্ঞানের আলো ছাড়া কখনোই সম্ভব নয়। বাইরের আলো দূর করবে হলো চন্দ্র সূর্যের আলো, অগ্নির আলো, আগুন, কিন্তু হৃদয়ের আলো ওখানে প্রবেশ করতে পারবে না। হৃদয়ে আলো প্রবেশ করতে গেলে একমাত্র ভাগবতকে আশ্রয় করতে হবে, একমাত্র হরিনামকে আশ্রয় করতে হবে, নইলে ওখানে আলোকিত হবে না। প্রেমসে বলো না। কথা বোঝা যাচ্ছে মা? তাহলে সুখ পেতে হলে কোথায় যেতে হবে? বলে যদি কেউ সুখ পেতে চায়, যদি কেউ সুখ পেতে চায় তাকে উল্টা সিধা চললে সুখ হবে। কেউ টিভির সামনে গিয়ে বসলেও তার সুখ হবে। যদি কেউ চায়ের দোকানে আড্ডা দেয় তারও সুখ হবে, না হলে ওই রাত 12টা পর্যন্ত বাইরে থাকতো না। থাকতো? যে তাস খেলে তার যদি সুখ না হতো সে বাইরে থাকতো? আচ্ছা, যে ফুটবল খেলে আপনি ওকে আটকে রাখবেন তো বাড়ি আটকে রাখতে পারবেন না। যে প্রতিদিন ফুটবল খেলে আনন্দ পায়, প্রতিদিন ফুটবল খেলে সুখ পায়, তাকে আপনি 1000 চেষ্টা করলেও মা আটকে রাখতে পারে না, ও ফুটবল খেলতে যাবে। কিন্তু পদকর্তা বলছেন যদি কেউ সুখ পেতে চায় তাকে উল্টা সিধা চললেও সুখ পাবে। কিন্তু যদি কেউ শান্তি পেতে চায়, শান্তি পেতে হলে একমাত্র সঠিক রাস্তা প্রেম এবং উদারতার পথে চলতে হবে, ভাগবত পথে চলতে হবে, ভগবানের নামের পথে চলতে হবে। প্রতিদিন নির্দিষ্ট মাত্রায় হরিনাম, প্রতিদিন নির্দিষ্ট মাত্রায়
জিহ্বায় হরিনাম উচ্চারণ করা, এবং এটা অভ্যাস করতে করতে দেখবেন কোথার থেকে যে শান্তি আসবে আপনি চিন্তাই করতে পারবেন না। যত দুঃখ আসুক দেখবেন একটা মনের মধ্যে শান্তি আপনার কাজ করবেই করবে। প্রভু যত দুঃখ দাও শক্তি দিও যেন সইতে পারি। দুঃখ যদি দাও হে প্রভু শক্তি দিও সইবাই। রবি ঠাকুর বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, যদি দুঃখই দাও সংসারে তবে এই শক্তিটুকু দিও যেন আমি সহ্য করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখি। যত দুঃখ আসুক, আমার মনে হয় দুঃখ সবার জীবনকে স্পর্শ করে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সাধুর হৃদয়কে যে ভেঙে ফেলতে পারে না তারা এটুকু জানে। আধার যেমন এসছে, অন্ধকার যেমন আছে, আধার জামি যেমন আছে, তেমনি একদিন না একদিন যেমন ভোর হয়ে যায় সকাল হয়, তেমনি আমাদের জীবনেও একদিন আলোর বাতাবরণ, একদিন জ্ঞানের বাতাবরণ, একদিন অবশ্যই অমৃত আমরা পাবো। অমৃত আমরা পাবো এক সময়। আচ্ছা, সব সময় কি মানুষের জীবনে দুঃখ থাকে? সব সময় দুঃখ থাকে না, সব সময় অন্ধকার থাকে না, কখনো কখনো আলো আসবেই জীবনে। কিন্তু এই আলো পাওয়ার জন্যে উল্টা সিধা পথে চললে হবে না, সিধা পথে চলতে হবে। সিধা পথটা কি বলে? মহাপ্রভু দেখুন, উপরে যদি তাকান দেখুন মহাপ্রভুকে দেখলেই কেমন আনন্দ লাগে। কেন? কারণ যিনি নিত্যানন্দ, মানে যার নিত্য আনন্দ হচ্ছে হৃদয়ে। বলে নিত্য আনন্দ কিসে হয়? বলে নিত্য যদি যে যা করছে, যদি কেউ মৃদঙ্গ বাজায়, আমার মনে হয়, আমি এখানে কাউকে ইন্ডিকেট করে বলছি না, যদি কেউ রান্না করে, আমার মনে হয় রান্নাটাকে যদি কেউ অঞ্জালা মনে করে, অঞ্জালা মানে কেমন? আবার রাঁধতে যাবো, প্রেমসে বলো, আবার বলবো নাকি কথাটা? আমি কিন্তু কাউকে ছোট বড় বা অমুক তমুক করে বলছি না। যদি কেউ একবার বিবেককে প্রশ্ন করে ফেলে যে দুপুরে করলাম আবার এই যে, তার মানে আপনি ভালোবাসেননি তাকে। তাই হরিদাস ঠাকুরকে যতবার পিটাচ্ছে ততবার বলছে প্রভুর নাম তো আমি ছাড়বো না। পিছন থেকে বাড়ি দিচ্ছে চাবুকের, আরে কারা দিয়েছিল তা তো জানি না। চৈতন্য চরিতামৃতের পাতায় যে উল্লেখ করা রয়েছে, চৈতন্য ভাগবতের পাতায় যে উল্লেখ রয়েছে, ঠাকুরের পিছনের থেকে যে চাবুকের বাড়ি দিচ্ছে, ঠাকুর যে সামনে দিয়ে বলছে তোরা যতই আমাকে নাম ছাড়তে বলিস, খণ্ড খণ্ড হয় দেহ, যাই যদি প্রাণ, তবু না বদনে ছাড়িব মধুমাখারে না, ছাড়বো না। মহাপ্রভু গোলকধাম থেকে চক্র পাঠিয়ে দিচ্ছে, যাও আমার হরিদাসের অঙ্গে। এমন নিতাই চাঁদের কপালে যেই কানা ফেলে মেরেছে, মহাপ্রভু বললেন আমার নিতাইয়ের অঙ্গ আর আমার অঙ্গ তো আলাদা নয়, নিতাই আর গৌর একই অঙ্গ। এই মাত্র নিত্যানন্দ প্রভুর অঙ্গে মেরেছে, উনি আর উলট পালট করে ফেলবেন, কিছু রাখবেন না এই জগৎ সংসারে। নিতাই চাঁদ গিয়ে চরণে জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি কিন্তু কথা দিয়েছিলে অন্যান্য যুগে অসুরকে তুমি যেভাবে বধ করেছো, কলিকালে আর এভাবে বধ করার তোমার কথা ছিল না। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলা সংহার, এবে অস্ত্র না ধরিবা, প্রাণে কারো না মারিবা, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিবা সবার। কথা তো একই, প্রতিদিনই শুনি, কিন্তু শুনে শুনে শ্রবণ করে করে হৃদয়ে সাজিয়ে নিতে হবে। কেউ একজন বলেছিলেন জানো, অমুকের বাড়িটা কি সুন্দর সাজানো, গেলে শান্তি পায়। বলে আপনার দেহ বাড়িটা যদি একটু এরকম সাজিয়ে নিতে পারেন না, ওই বাড়িতে এসে গোবিন্দ বিশ্রাম নেবে, মহাপ্রভু বিশ্রাম নেবে। আচ্ছা, যেদিন বিশ্রাম নেবে সেদিনই শান্তিটা কাজ করবে হৃদয়ে। দেখবেন আপনি বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন যে আজ মনে আমার পরম ধন, আমার পরম পরম প্রিয়তমা, প্রিয়তম আমার রাধা রানী, ঠাকুর রানী,
আমার মনে হয় যে যেমনই হোক না কেন, দেখতে কালো হোক, দেখতে কুৎসিত হোক, দেখতে যেমন হোক, ধনী হোক, গরিব হোক, যে একবার অনুভব করে হৃদয়ে গোবিন্দকে, সে অনুভব করা কথা বুঝতে সে পারেই পারে, এতে কোনো সন্দেহ নেই। প্রেমসে বলো। আচ্ছা, সবরই বুঝতে পারতো না? তিনি তো সাঁওতাল ছিলেন, তিনি তো যাকে বলা হতো একেবারে নিচু নিচু বংশে জন্মগ্রহণ করেছে। সবরই বুঝতে পারতো না, অনুভব করতে পারতো না। যেই না বদনে রাম 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 উচ্চারিত হয়, বলে এ জগতে ভাগ্যবান কে? বলে যার বদনে রাম নাম উচ্চারিত হয় তিনিই ভাগ্যবান। যার বদনে, যার জিহ্বায়, বলে আলোকিত জিহ্বা কার, আলোকিত নয়ন কার? বলে যার নয়ন সাত্ত্বিকতা লাভ করেছে, যার নয়ন বিগ্রহ দেখতে দেখতে, যার নয়ন তুলসী দর্শন করতে করতে, সাধু দর্শন করতে করতে যার নয়নটা পবিত্র হয়ে গেছে, তার নয়নের উপরে পবিত্র নয়ন আর নেই তো। মহাপ্রভু গিয়ে হরিদাস ঠাকুরের তনুটা কোলে নিয়েছেন, নিয়ে নিথর দেহটা কোলে নিয়ে বারবার কপালে চুম্বন দিচ্ছে, যেন গোস্বামীগণ, কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ গোস্বামীগণ যেন মহাপ্রভুকে অন্তরালে জিজ্ঞাসা করছে, প্রভু এই জগৎ সংসারে মৃত শরীরকে তো কেউ প্রণাম করে না, তাকে তো বরং ছুঁয়ে দিলে, মৃত শরীরকে স্পর্শ করলে কি করতে হয়? হ্যাঁ, আপনারা সবাই জানেন, এটা গ্রন্থাদিতে, পুরাণে, গরুর পুরাণে এই প্রসঙ্গে উল্লেখ আছে। আমরা যেটা দিয়ে শুরু করলাম, পুরাণ বলছে মৃত শরীরকে স্পর্শ করলে স্নান করে আসতে হয়। তা তুমি জানো না হরিদাস ঠাকুরের তনুটা কোলে নিয়ে চুমু খাচ্ছ কেন? সেই ঠাকুর কখনো হাসন, কখনো রোদন, কখনো আছাড় খায়, অঙ্গে পুলকের ছাটা, যেন শিমুলের কাটা, ওই ছেন সোনার গায়। বলে অঙ্গে দিয়ে যেন পুলকের ছাটা বেরোচ্ছে মহাপ্রভু। মহাপ্রভু যে ধুলাই গড়াচ্ছে, ধুলাই গড়ানোর সাথে সাথে মহাপ্রভু মাঝে মাঝে কাঁদছেন, কখনো হাসছেন, কখনো হাসন, কখনো রোদন, কখনো আছাড় খায়। যারা বুঝতে পারছো না মা, দেখো অনেক ভাগবত বেত্তাগণ এখানে আছেন, অনেক সাধুগণ আছেন, আমি দেখছি অনেকের নয়নে প্রেমাশ্রু। এটা আবেগের কথা নয়, যারা ভগবানের কথা শ্রবণ করে হৃদয় দিয়ে, তাদের হৃদয় ফেটে আসবেই দুঃখটা, আসবেই। বাবা বলতেন, যেদিন তোমার নয়ন দিয়ে এক ফোঁটা প্রেমাশ্রু বেরোবে, দেখবে বাড়ি দিয়ে কতদিন হৃদয়টা পবিত্র লাগে, কতদিন শুদ্ধ লাগে। এ জগতে টাকা পয়সা দিয়ে যতটা না আনন্দ লাগে, একবার বদনে ভগবানের নাম উচ্চারণ করলে আনন্দ লাগবেই লাগবে। তাহলে কখনো কবি কাজী নজরুল ইসলাম কখনোই লিখতেন না, সে হরি কেমন বল, নাম শুনি আমার, তার হলো আমার হলো না, এটা ভাবলে কেমন লাগে? নাম শুনে যার চোখে আনে এত প্রেম আসে, চোখে আনে এত জল। তাই আমার মনে হয় কি, নিথর দেহটা কোলে নিয়ে চুমু কেন খাচ্ছেন? বলে যার হরি নামে নয়নটা শুধু নয়, কর্ণ শুধু নয়, সমস্ত অঙ্গ যার সিদ্ধ হয়ে গেছেন, তার অঙ্গে মহাপ্রভু চুমু দিবেন না তো কোথায় যে চুম্বন করবেন? বারবার করে প্রেমাশ্রু দিয়ে, নয়ন দিয়ে, তার নয়নের অশ্রু দিয়ে অঙ্গ ধুয়ে দিচ্ছেন মনে হচ্ছে। হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। বারবার করে নাচছেন, প্রেমাবিষ্ট হয়ে মহাপ্রভু কীর্তন করছেন, রামানন্দ সার্বভৌম এ সবার অগ্রেতে হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। মহাপ্রভু সবাইকে নিয়ে বারবার করে তার জয়ধ্বনি দিচ্ছেন, সবে গাই জয় 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 হরিদাস,
নামের মহিমা দেহ করিলা প্রকাশ। তাহলে আমরা যদি এই পথে আগাতে চাই, আমাদের কিঞ্চিত, আমরা হয়তো অতটুকু আগাতে হয়তো পারবো কিনা জানি না, কতটুকু আগাতে পারবো তাও জানি না, তবে আমরাও যদি নামকে আশ্রয় করি, হয়তো জিহ্বাটা কিছু যদি পরিবর্তন আসবে। তাহলে জিহ্বা দিয়ে একবার বলো না, রাধে রাধে, প্রেম সে বলো। আচ্ছা, আপনারা আমরা যদি চাই যে আমাদের জিহ্বাটাও যেন শুদ্ধ হয়ে যাক, পবিত্র হয়ে যাক, যেন মৃত্যুর সময়ে প্রভুর নাম নিতে নিতে চিরদিনের মতো বিদায় নিতে পারি পৃথিবী ছেড়ে। দেখবে পঞ্চতত্ত্ব যারা গায়, আমার মানে আরো দরদ দিয়ে যদি গাওয়া যায় না, যেন গাইতে গাইতে যাইতে পারি, ওই কথাটা ফিল করলেই চোখে জল চলে আসবে। কিন্তু যে গাবে তার আগে 10 বার ভেবে ভেবে গাওয়া উচিত। গাইলে, একবার গাইলে দেখবে সবার হৃদয় ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। তাই গাওয়ার মতো গায়ে আমরা আসুন, আমরা প্রেম ভরে ভগবানের নাম জিহ্বায় উচ্চারণ করি। আমাদের জিহ্বা জন্য অন্য নাম না নেয়, আমাদের জিহ্বা যেন দিন রাত আবোল তাবোল পচাল না পড়ে দিবস রজনী আবোল তাবোল পচাল পাড়িতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। আমরা কোন কথাটা বলতে বলতে এখানে এলাম যে সময়কে সম্মান করতে হবে আমাদের। আরেকবার বলুন, সময়কে সম্মান। কে বলছে এই কথা? গোবিন্দ বলছে। কাকে? অর্জুনকে। কোথায় বলছে? কুরুক্ষেত্রের মাঠে। কি বলছে? অর্জুন, সময়কে এখন যদি তুমি কালক্ষেপণ করো, তাহলে তোমার গন্তব্যে তুমি পৌঁছাতে, এটা আমারও কিছু করার থাকবে না। আরে সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়। কি জন্য আমরা ছোটবেলায় পড়তাম, মনে আছে? এই স্টিচ ইন টাইম সেভস 9, দেয়ার ইজ আ প্রবাদ। প্রবাদে আছে সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়। আমি পাঠে শুনেছি, বাবুর বাড়ি আমাদের নবদ্বীপের শ্রী কিশোর গোস্বামী জি, উনি যখন বাংলাদেশে আসতেন, উনি যখন পাঠ করতেন, তা বলতেন উনার গুরুদেব নাকি বলতেন যে সময়ের 1 ফোঁড়, অসময়ের 1,00,000 ফোঁড় নয়। এই জন্য লালন ফকিরের একটা গানের কথা আছে, যেমন সময় গেলে সাধন হবে না, অসময়ে কৃষি করে। অনেকেই আগের দিন দেখি বর্ষানার 108 মহন্ত বিনোদ বাবা দেখে এই লাইনটা ব্যাখ্যা করছে। তার হিন্দিতে বলে, তো একেবারে ছোট ছোট হিন্দি বলে, কি সুন্দর করে বললেন মনে মনে ভাবে মানুষ যে কৃষি করার কথা এর মধ্যে কেন? বলে কৃষি মানে এই না, কৃষি মানে হৃদয়ের কথা বলা আছে, মনের কথা। উনি বললেন কি অপূর্ব ভাষা, উনি ব্যাখ্যা করে করে বলছে যে কৃষি মানে এই না মাঠে যে কাজ করা, বলে ওই সাথে তুলনা করা হচ্ছে এই জন্যে আমরা যেন এটুকু বুঝি, মাঠে যখন জো না থাকে, কৃষি জমিতে যখন চাষ না দেয়া হয়, তখন সেখানে যেমন ফসল উৎপাদিত হবে না, জল না থাকলে যেমন মিন থাকে না, মাছ থাকে না, তেমনি যার হৃদয়টা শুকিয়ে গেছে, যার মৃত্যুর কোলে হেলে যাচ্ছে, তার হৃদয় দিয়ে আর ভাগবত সেবায় লাগবে। যে ফুলটা তাজা না থাকে, সেই ফুল কি গোবিন্দ সেবায় লাগে? এই জন্য আমাদের হৃদয়ে কৃষি কাজ করার মতো জায়গা থাকতে থাকতে চাষ করে নিতে হবে, হরিনাম করতে হবে, গীতা ভাগবত শ্রবণ কীর্তন করতে হবে, তবে না এগিয়ে যাওয়া। আরে আরো যদি কিছুদিন আগে শুরু করা যেত, আমার মনে আরো হৃদয়টা পবিত্র হতো। প্রহ্লাদ ধ্রুব মহারাজ অনেক বয়সে শুরু করে নাই, 5 বছরে শুরু করেছে। গোবিন্দ বৈকুণ্ঠ থেকে, গোলক থেকে বলছে, আচ্ছা ধ্রুবের এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, তাই নিজে যাবে ধ্রুবকে রক্ষা করতে, কিন্তু নিজে যাবে না, কারণ তিনি কথা দিয়েছেন আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দিই সভাকারে। নিজে যাচ্ছে না, ওই বৈকুণ্ঠ থেকে, গোলক থেকে ভাবছেন কি করা যায়। তা উনি কি করলেন, নারদ মুনিকে পাঠিয়ে দিলেন। আসলেই আমাদের রাধাকুণ্ডের 108 মহন্ত বৈষ্ণব পদদাস বাবার কথা বলছিল আমাদের ভাই আগের দিন, বলছে গুরুদেবকে বলতে শুনলাম যে ওখানে নারদ মুনি মানে সাক্ষাৎ গোবিন্দই গেছেন তাকে রক্ষা করতে, কারণ নিজে কি রূপে গেছেন? গুরু রূপে। তাই আপনারা যারা গুরুচরণ আশ্রয় করেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে যারা গুরুচরণ আশ্রয় করেছেন, গুরুদেবের চরণটা আরেকটু আঁকড়ে ধরা,
কারণ যে চরণ আশ্রয় না করবে তার মঙ্গল হওয়া কঠিন হবে, একটু দেরি হবে। হবে না তা নয়, হয়তো এ জন্মে না হয় আগামী জন্মে হবে, কিন্তু যে গুরু চরণ আশ্রয় করেছে, ঠাকুর বলেছিলেন না, অনরে ডিঙি নৌকাগুলো দ্রুত যাবে যদি লঞ্চের সাথে বা জাহাজের সাথে বেঁধে দেওয়া যায়। যে যেমন গুরুদেব পেয়েছো মা, তার গুরুদেবকে শ্রদ্ধা করব, ভালোবাসার দরকার। যদি সদ্গুরুদেব হন, আপনার কোনো পারের করি কিছুই লাগবে না, উনি আপনাকে কিবা করে পার করে দেবেন। আবার জন্মাবেন প্রয়োজনে। আপনাদের মনে আছে, আমরা একটা কথা বলি মাঝে মাঝে, যে আমাদের ফরিদপুরের আমাদের একজন আছেন যিনি লীলা কীর্তন গান, যার নাম হলো গোপেশ গোস্বামী। আমি যদি একবার ওনার কীর্তন শোনার সৌভাগ্য হয়েছে, আর ওদিকে আর যাওয়াও পড়ে না, সুযোগও পাইনি। আমি একবার ওনাদের বদনে শুনেছিলাম এরকম একটি কথা। কথা বললে তো হবে না মা, যে কোনো এক পাশ কথা বলতে। উনি বলছেন ওনার গুরু মহারাজের নাম হলো ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। বলো, ওনার নামটা শুনলেই সবাই কেমন আনন্দ পেয়ে যায়। কেন বলে, এত ভাগবত গঙ্গোত্রী, যিনি তীর্থ, যার ভাগবত পড়লে, আমি বাবাজি মহারাজের কাছে জিজ্ঞাসা করলাম, বাবা আমি কোন ভাগবত পড়বো? তো উনি আমাকে বললেন সব ভাগবতই পড়ো। তাই বললাম সবটা যদি না পারি, তা বলে আগে তাহলে এক কাজ করো, ভালো ব্যাখ্যা আছে, তুমি ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর গ্রন্থটা পড়ো। সেই ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর কাছে আমি যশোরে কয়েকজনের কাছে জিজ্ঞাসা করছি যে আপনারা কি ওনাকে দেখেছেন? তা আমাকে একজন উত্তর দিলেন বেসপাড়া থেকে, বললেন আমি দেখেছি 1980 সালের দিকে, 83 সালের দিকে বেসপাড়া পূজা মণ্ডপে উনি এসে একবার পাঠ করেছিলেন। ওনার কাছে একবার শিষ্য গিয়ে বললেন যে বাবা, দুটো টাকা যদি ধার দিতেন, সংসারে বড় অভাব। যেই মাত্র বলেছেন, গুরুদেব কি নাম বললাম, গুরু মহারাজ বলুন, ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। শিষ্যকে বলছে টাকা ধার নিবি আমার কাছ? বলে হ্যাঁ। বলে কয় টাকা নিবি বল? আজ থেকে 50 বছর আগে 1000 টাকা মানে এখনকার তো মানে বেশ অনেক টাকা। তো উনি 1000 টাকা ধার নিয়েছেন গুরুদেবের কাছ থেকে। কয় টাকা নিয়েছে বলুন? 1000 টাকা। 1000 টাকা ধার করে নেওয়ার পর গুরু মহারাজ বলছেন যে কবে দিবি? তো বলতে আমি 1 বছর পরে দেব। কতদিন পরে? 1 বছর পরে। তো গুরুদেব বলেছে ঠিক আছে যা। এখন উনি তো বিদেশে প্রচার করতে যায়। আপনাদের মনে আছে 1933 সালে উনি আমেরিকায় গিয়েছিলেন প্রচারে। 40 বছর পর, অর্থাৎ 93 সালে গেলেন। 1893 সালের 11 সেপ্টেম্বর গেলেন আমাদের স্বামী বিবেকানন্দ। আর 1933 সালে 40 বছর পরে এসে ইনি গেলেন আবার দ্বিতীয় সম্মেলনে। এনারা আমাদের পৃথিবীর জন্য, পৃথিবীর সনাতন ধর্মের জন্য অনেক প্রতিদান দিয়ে গেছেন। হয়তো আমার আপনার যোগ্যতা থাকলে আমি আপনিও যেতে পারতাম। যোগ্যতা তো না, গুরু কৃপা। যার গুরু কৃপা যেমন, সে তত দূরই পৌঁছাতে পারবে। গুরুদেব যাকে সর্বস্ব দিয়ে দিয়েছেন, তিনি ওই পর্যন্ত পৌঁছাতে পারবে, অন্য কেউ পারবে না, অন্য কেউ পারবে না। তা সেই জ্ঞান বুদ্ধি বিবেক আসবেই না। আপনি যতটুকু এগিয়েছেন ওইটুকু দেখেছেন, ওইটুকু করেছেন। যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। যে দোকানে গিয়ে যতটুকু কর্ম করে অতটুকুই সে বেতন পায়, তার বেশি সে পাবেই না। ওভার টাইম করো, ওভার টাইমের টাকা পাবে। বলে ওভার টাইম কি করব? বলে বেশি বেশি করে হরিনাম করো, বেশি বেশি কৃপা পাবে। ওভার টাইম করো, কারণ ম্যারাথন দৌড় দিতে গেলে ওভার টাইম করতেই হবে। ম্যারাথন দৌড় যে পড়ে যায় সে আর সামনের লোককে ধরতে পারে না, কারণ অন্যরা তো দাঁড়াবে না আপনার জন্য। দাঁড়াবে আমার আপনার জন্য একজন দাঁড়াবে। কি একটা গানের কথা আছে, আমি কথাটা ভুলেই গেছি, কিন্তু কথাটা হলো এরকম যে আগে যারা এসেছিল তারা পরে, আগে যারা এসেছিল তারা সব চলে গেছে, কিন্তু আমি এখনো হ্যাঁ পরে এলো আগে, এরকম আমি পড়ে রইলাম।
হ্যাঁ, তো আসলে আমি তো অত জানিও না। তো কথাটা হলো এরকম যে যারা পরে এলো অনেকে আগে চলে যায়। যেই মাত্র বৃন্দাবন দাস ঠাকুর করুন্দন করছেন, কাঁদছেন, গুরুদেব বলছেন বৃন্দাবন দাস ঠাকুর তিনি তো ব্যাস অবতার, ব্যাসদেব স্বয়ং সাক্ষাৎ। উনি নবদ্বীপে এসে ঝরঝর কাঁপছে, সাধুরা এসে বলছে আপনি এমন কাঁদছেন কেন? তা বলছে কাঁদছে এই জন্যে, জন্মই যদি দিলে বিধি আর কটা দিন আগে কেন দিলে না? উনি সবাই বলাবলি করতে লাগলেন কেন আর কটা দিন আগে দিলে কি হতো? বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কাঁদতে কাঁদতে বললেন আর কটা দিন আগে জন্ম দিলে সাক্ষাৎ নিতাই গৌরের সঙ্গে সাধু সঙ্গ হতো। যদি আর দুটো দিন আগে জন্ম হতো তাহলে নিতাই গৌরের ধামে জন্ম হতো, নিতাই গৌরের সাথে সাথে সাধু সঙ্গ। আরে যদি ঠাকুর আমাদের কাছেও না নিত, দূর থেকে তো একটু জল বয়ে দিতে পারতাম। ঠাকুর যদি আমাদের কাছে না নিতেন, অন্তত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো একটু দেখতে তো পারতাম, কি পারতাম কিনা। তো গোস্বামীজিকে যেই 1000 টাকা ধার নিয়েছেন, হ্যাঁ, হরিকথা শোনার মন মানসিকতা অনেকেরই এখনো তৈরি হয়নি। এটা আস্তে আস্তে হবে, এটা একটু সময় লাগবে। কিন্তু যে হরিকথা হলে কি করতে হয় এইটাই আগে না বুঝলে এটা তখন এটা কোনো কিছুই আগানো যায় না। আপনারা ফরিদপুর, আপনারা বিভিন্ন জায়গা আছে যেসব জায়গায় দেখবেন 10,000 ভক্ত হয়, কিন্তু যে দেখবেন 2 ঘন্টায় পিন পয়েন্ট সাউন্ড সেখান থেকে বের হয় না। একজন কথা বললে 10 জন তাকিয়ে পড়ে, যে ওই চোখের ভাষাটা থেকে তারা বুঝে ফেলে যে এই জায়গাটা ওনার জন্য নাই, সে যাবে ঘুমাতে বা সে যে টিভি দেখুক সেখানে এসে বসবে কেন? আপনার যে বিরক্ত করছে তাকে আপনি প্রশ্রয় দেন কেন? যে কথা বলছে তাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন কেন? তাহলে তো সে কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলবে। আমরা এটা বলেই পাঠ বিশ্রাম রাখবো। প্রেমসে বলো, মা অনুরোধ করছি 1-2 মিনিট একটু শান্ত থাকো না মা। বাদ তো দেবো, কিন্তু তবু আমরা 2 মিনিট কথা বলি। আমরা যেটা বলছিলাম লক্ষ্য করো, কয় টাকা ধার নিয়েছে উনি? 1000। এই 1000 টাকা ধার নিয়ে উনি বললেন সম্মুখে, সামনের বারে বললেন বাবা আমি 1 বছর পরে টাকা ধার শোধ করব। 1 বছর পরে যে বাবাজি মহারাজ যে বলছে যে কই সে টাকা দে, দিবানে এই দিব দিব বলতে বলতে 1.5 বছর পার হয়ে যাচ্ছে। একদিন গুরুদেব মনে করছে যে এতগুলো টাকা নিয়ে আটকে রেখেছে, কথা দিয়েছে 1.5 বছর পরে দেবে। ওই 1 বছর পরে 1.5 বছর হয়ে যাচ্ছে, 2 বছর আসতে যাচ্ছে, টাকা দেয় না। তো একদিন সকালবেলায় প্রভাতে উনি চলে গেছে শিষ্যর বাড়ি। শিষ্য দুয়ারের কাছে যে ও এ বাসায় আসিস রে বাবা, গুরুদেব যে ডাক দিয়েছে থতমত খেয়ে গেছে যে গুরুদেব আমার গিরিয়ের সামনে। উনি ছুটে গিয়ে গুরুদেবের চরণ জল করে, গুরুদেবের চরণ পাদপদ্মকে আশ্রয় করে ঘরে নিয়ে গিয়ে আপ্যায়ন করেছেন, ঘরে নিয়ে ধূপ দ্বীপ দেখিয়ে বসতে দিয়েছেন। আর স্নেহ ভরে বলছেন গুরুদেব কেমন আছেন, অমুক তমুক বিভিন্ন কথাবার্তা বলছেন। বলছে শোন, সব কথার বড় কথা টাকা দিবি কথা, টাকা দিবি নে। যেই বলেছে গুরুদেব যখন জিজ্ঞাসা করছে যে টাকা দিবি নে, উনি তখন বলতে বলতে বলছে যে টাকা কি দেওয়ার জন্য নিয়েছি? বলো, টাকা যে আমি নিয়েছি তা তো দেওয়ার জন্য নেইনি, আমি টাকা নিয়েছি ঋণ শোধ করবো না। তাই তাহলে নেয়ার সময় তো বললি 1 বছর পরে দিবি, তাই এখন বলছিস কেন যে টাকা দিবি নে? তাহলে সেই সময় ভেবে দেখতাম। তখন শিষ্য বলছেন গুরুদেব আমি একটা কথা বলি আজ আপনাকে, আপনি দেখুন আপনার পাঠ শুনছিলাম আগের দিন, আপনি যে ভাগবত কথা আস্বাদন দেন আমাদের হৃদয় স্পর্শ করে। আপনার কথা শুনে আগের দিন যখন বললেন যে গুরুদেবের সঙ্গে শিষ্যের 1 জন্মের সম্বন্ধ না, জন্ম জন্মান্তরের সম্বন্ধ, তাই এ জন্মে আপনার চরণকে আস্বাদন করে আমার স্বাদ মেটে নাই, তাই আগামী জন্মেও যাতে আমি আপনাকে গুরুদেব হিসেবে পাই, তা কি করে ঋণ করব আমি অন্য কিছু খুঁজে পাচ্ছিলাম না। তাই 1000 টাকা ঋণ করে রাখলাম, ধার করে রাখলাম।
এই টাকা শোধ দেওয়ার জন্য আগামী জন্মেও যেন আপনাকেই আমি গুরু মহারাজ হিসেবে পাই। যেই মাত্র বললেন সঙ্গে সঙ্গে গুরুদেব এসে বললেন, দেখ তোর 1 টাকাও আমাকে দেয়া লাগবে না। আজ আমি একটা দিনই বুঝলাম, দেখ গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে কি দায়। বলে তোর মতো শিষ্য পাওয়া বড় ভাগ্যের ব্যাপার রে। এ তো আর কোনো টাকাটা নিয়েছে শুধু সংসার চালানোর জন্য নয়, সেও তো কীর্তন গেয়ে বেড়ায়, তার তো অভাব নেই। তার বাড়িতে টাকা পয়সা আছে, জমি জায়গা আছে। আসলেই বড় জিনিস হলো গুরুদেবের চরণে যে তার সম্বন্ধ, আশ্রয়। আশ্রয় করিয়া যে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আমরা যে কথাটা বলতে বলতে এত দূর এলাম যে সময়কে আমাদের সম্মান দেওয়া উচিত। সময়কে সম্মান না দিলে আমরা পিছিয়ে যাব। গোবিন্দ বললেন, অর্জুন সময় হলো আমাদের বড় শিক্ষক, সময়কে সম্মান করুন। সবশেষে এই কথাটা বলি, মহাপ্রভু তখন একদিন, আপনারা জানেন 5 বছর বয়সে মহাপ্রভু একদিন নবদ্বীপের পথ দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে, হরিনামের মালা নিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কয় বছর বয়সে যাচ্ছে? 5 বছর বয়সে। যেই মাত্র উনি যাচ্ছেন, যেতে যেতে মহাপ্রভু যেই মাত্র গেলেন, যাওয়ার সাথে সাথে পাশে এক মায়াবাদী সন্ন্যাসী, এক মায়াবাদী ব্রাহ্মণ এসে মহাপ্রভু পিছনে দাঁড়িয়ে বলছে, কি নিমাই, অকালে সকাল কেন? দেখুন সময়ের কত মূল্য দিয়েছে মহাপ্রভু জীবের জীবনে। যেই কথা বলছেন তখন মহাপ্রভু পিছন ফিরে ঘুরেছেন, ঘুরে বলছেন মায়াবাদী সন্ন্যাসীকে বলছেন যে আপনি এমন কেন বলছেন? বলে তুমি এতটুকু ছেলে, তুমি এখন নামের মালা, তোমার এখন স্কুলে যাওয়ার সময়, তোমার এখন অন্য কাজকর্ম করার সময়, তুমি এখন নামের মালা হাতে নিয়ে এখন নেচে নেচে বেড়াচ্ছ, এখন হরিনাম করছো কেন? মহাপ্রভু বললেন, দেখুন আপনাকে একটা কথা বলি, আমার অনেক দূরের রাস্তা। কি বললেন বলুন? আমার অনেক দূরের রাস্তা, তাই দূরের রাস্তা পার হতে গেলে সকাল সকাল বাড়িতে বেরোতে হয়। তাই আমার এত দূরের রাস্তার জন্য আমি আগে আগে বেরোলাম, যেন আমার এই রাস্তা আমি অতিক্রম করতে পারি, আমায় আশীর্বাদ করবে। ওই পদ্মহস্ত দ্বারা, ছোট ছোট দুটো হাত দ্বারা যেই করজোড় করেছেন, করার সাথে সাথে মায়াবাদী ব্রাহ্মণের চোখ দিয়ে ঝরঝর জল চলে এসছে। কারণ দেখছে কাকে? মহাপ্রভু মানে তো রাধারানী। তা রাধারানীর বদন থেকে এই ধরনের ভাষা শুনলে তার হৃদয় কেঁদে উঠবে না? যেই না বলেছে, মায়াবাদী ব্রাহ্মণের চোখে জল চলে এসছে। ব্রাহ্মণ কেঁদে কেঁদে বললেন, হে নিমাই, আমি বুঝতে বড় ভুল করেছিলাম, প্রতিদিন তোমায় দেখি, হিংসে হয়। তোমার মহাপ্রভুর যে অঙ্গ কান্তি, তার যে রূপ, মহাপ্রভুকে দেখলে নাকি তার হিংসে হয়। তারপরে তুমি এই যে নামের মালা নিয়ে রাস্তায় নামো, এইটা আমার দেখতে বড় ভাল লাগে না, তাই আমি বড় বিরক্তিকর কথা বলে ফেললাম তোমার সামনে, অকালে সকাল কেন? কিন্তু তুমি যে আজ আমায় শোনালে যে তোমার অনেক দূরের রাস্তা পাড়ি দিতে হবে, অন্ধকার রাস্তা, অনেক দূরের রাস্তা, তাই এই রাস্তা পাড়ি দিতে তুমি সকাল সকাল মাঠে নেমেছো, এই কথা শোনার পরে আমার হৃদয় কেঁদে উঠেছে। আজ থেকে আর জীবনে কখনো কোনোদিন সাধুদেরকে আমি উত্তপ্ত করব না। আজ থেকে যদি আমিও পারি, আমিও নামমালা গ্রহণ করে, আমিও হরিনামকে আশ্রয় করে আমিও এগিয়ে যাব। তাই আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই সৌভাগ্যের মেলা, মানে আসলে কি, জাগতিক জগতে মেলায় গেলে যেমন, আমরা কি হয়, জাগতিক জগতে মেলায় গেলে দেখবেন সেখানে অনেক কিছু কিনতে পাওয়া যায়, চুরি খারু সহ, আর অনেক উপকরণ সহ, অনেক খাদ্যদ্রব্য সহ, মিষ্টি মিঠাই সহ অনেক কিছু পাওয়া যায়। বলে তেমনি এই মেলাতে আসলে এখানেও মিষ্টি পাওয়া যায়। এখানে কি মিষ্টি পাওয়া যায়? বলে শান্তি। আপনি এসে দেখুন, যারা আসে তারা জানে, নইলে চাতক পাখি মেঘের জল ছাড়া সেবা নেয় না, নেয় কি? তাই হরিদাস ঠাকুর যেমন নাম করতেন, আর প্রহ্লাদ ধ্রুব যেমন ভাগবতকে আশ্রয় করেছিলেন, গুরুচরণ আশ্রয় করেছিলেন, আর নারদ মুনি চরণ আশ্রয় করেছিলেন, আমরাও যেন এই চরণ আশ্রয় করতে পারি, আমরা যেন গীতা ভাগবতের চরণকে আশ্রয় করতে পারি। আমাদের যেন গুরু কৃপা হয়, আশ্রয় করিয়া যে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ।
তো আপনাদের এই শুভ আয়োজনে সকলকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কারণ এই জগতে যত বড়ই কেউ আয়োজন করুক, বড় ফুটবল খেলার আয়োজন করুক, 10,000 20,000 লোক হোক, কিন্তু আপনার গৃহে দ্বাদশীর দিন আপনি 1 কেজি চাল আর একটু ডাল রান্না করে কিছু গ্রামের গ্রামের যারা ছোট ছোট বাচ্চা তাদেরকে ডেকে নিয়ে দ্বাদশীর দিন একটু খিচুড়ি রান্না করে যেদিন তাদের বদনে তুলে দেন, একটু হাতে তালি দিয়ে নাম করে তাদেরকে এক মুঠো খেতে দেন, সে আনন্দের যে স্বাদ, সে স্বাদ কোটি 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 লোকজন একত্রিত হয়ে আয়োজিত হলেও সেই স্বাদ মিলবে না। এই জন্যই গোবিন্দ রাধারানীকে কথা দিয়েছিলেন, গোলক বৃন্দাবনে রাধারানীর হাত ধরে বলেছিলেন, শোনো রাধে, আগামী কলিযুগ নিয়ে কোনো ভাবনার দরকার নেই, যে ভক্ত